ওর ওই মা দুর্গা যখন শাড়ি পরতো 10 সপ্তাহ এই বিলাস বানাইতো, আলো বিলাস বানাইতো তোর বাবা। হারামজাদা গুলো, দুর্গা দেবীর এই তত্ত্ব বোঝস নাই? 10 ভুজা, ভুজ মানে হস্ত, ওনার হাত দুটোই ছিল, তো 10 হাতে পূজা করি কেন? ওনার 10টা দিকের শক্তি মা দুর্গার মধ্য প্রকাশ পায়। তাই যুগের পরিবর্তনে আমরা ওই বিলাস শাড়ি পরাই। এই সাধারণ কমন সেন্সে বোঝো না, মা দুর্গার বিলাস বানাইছিল কি দিয়া? এই ছাতা মাতা প্রশ্ন কেউ করবেন না, প্রশ্ন করবেন নিজের আত্মোন্নতি কিসে হবে এইগুলা। এই অমকের বিলাস কিনা, অমকের বাবা কিনা, এই সমস্ত প্রশ্ন নিয়ে কোনোদিন আমার সামনে আসলে ওর 14 গোষ্ঠী সোজা বানাই দেবো। আজকে কঠিন একটা প্রশ্ন করেছে আমাকে, প্রিন্সিপাল বাবু, আনন্দ বাবু সাথে থাকায় আমি যখন আমার ওই বাবার বাড়িতে গিয়েছিলাম, ওই সেবা সঙ্গীর আমার ওই পাগলটার বাড়িতে যখন গিয়েছি, আর এক পাগল এসে প্রশ্ন করেছে, বাবা আত্মা নারী না পুরুষ? আত্মা নারী না পুরুষ? কথাটা ছোট কিন্তু তাৎপর্যটা খুব বড়। আচ্ছা, দুধ ছানা না দই? দুগ্ধ ছানা না? অর্থাৎ দুগ্ধকে রূপান্বিত করে যে যেমন তৈরি করে তেমন হয়, তাই না? বস্তুটা কি? দুধ। আত্মাটা যখন দেহ ধারণ করে তখন তার নারী পুরুষ নাম হয়, দেহটাকে ছেড়ে দিলে শুধু আত্মাই রয়, তার কোনো নারী পুরুষ ভাব থাকে না। নাহাম রমণ নাহাম রমণী, আত্মার কোনো নারীও নাই পুরুষও নাই। তো কথাটা খেয়াল করবেন। তাহলে এইখানে রঘুনাথ দাস তাদের রূপে নারীও বলতো, পুরুষও বলতো। শুধু নারী বলেনি আর শুধু পুরুষ বলেনি, এরূপে যাই বলিহারি তাকে দেখলে বলে পুরুষ নারী। রঘুনাথ দাসকে ছন্ন ছাড়া দেখলেন পিতামাতা। ছন্ন ছাড়া মানে কি? তার গৃহ কাজে কোনো মন বসে না, উদাসীন। এই যে বাউল বাউল করেন না, বাউলের কয়টা সংজ্ঞা আছে। এক বাউল মানে উদাসীন, আর এক বাউল মানে গাঁজাখোর। এক বাউল মানে উদাসীন, তো উদাসীন কে? নিতাই গৌর, গৌর নিতাই বাউল, গৌর বাউল, বাউল হরিদাস, 3 বাউল মিলে হলেন নদিয়ায় প্রকাশ। কথাটা বুঝতে পারছেন? নিতাইও বাউল, গৌর বাউল, আর এক বাউল হরিদাস। কারণ তারা কি ছিলেন? উদাসীন। ঘর বাড়ির কোনো কথা তাদের মনে ছিল না, তাই তাদের বাউল বলা হতো। আর এখন যারা আমরা বাউল, একতারা হাতে নিয়ে টুনটুন দিলেই যে বাউল, এই বাউল আর সেই বাউলের মধ্যে পার্থক্য অনেক আছে। তো আজকে উদাসীনতা দেখা দিলেন রঘুনাথের জীবনে। এত বড় জমিদারি, মা বাবা চিন্তা করলেন এই ছেলেকে তো বিয়ে দেওয়ার দরকার। কারণ আপনাদের মধ্যে আছে দেখবেন, ছেলে একটু যদি আনমানা হয় অমনি ভাবে যে, মা বাবা ভাবে ছেলে বুঝি বিয়ে দিলে ঘর সংসার করবে, তাই না? এইটা ভাবে না? রঘুনাথকে দেখেও মা বাবার সন্দেহ হলেন যে এই যে ও খালি শুধু হরি বল বলে নেচে বেড়ায় আর খালি কীর্তন করে বেড়ায়, তাহলে ওকে যদি বিয়ে দেয় তাহলে সব সমাধান হয়ে যাবে। কিন্তু ভগবান তো এমনই একজনকে মিলিয়ে দিয়েছে, পিতামাতা যাকে বিবাহ ঠিক করেছেন ওই মেয়েটাও খুব ধর্মপরায়ণতা। কথাটা একটু ভালো করে বুঝে নি। ওখানে লীলাটা দাঁড় করিয়ে এসে এখান থেকে না গেলে ওখানে মীমাংসা আসবে না, এজন্য এখান থেকে আবার যাচ্ছি। মা বাবা যখন বিবাহ ঠিক করেছে একজন ভক্তশীলা ভক্তিমতী নারীর সাথে,
বিবাহর দিন ধার্য করা হয়ে গেছে। তো রঘুনাথ মনে মনে চিন্তা করছে, বাবা মা তোমরা যতই আমাকে আটকাতে চাও না কেন, আমার মন যে একমাত্র গৌর পদে ডুবে গিয়েছে। আমার যে বিষয় বাসনার প্রতি তুমি নারী দিয়ে আমাকে আসক্তি করে রাখবে, নারীতে আসক্তি করে রাখবে, ও মা আমার এই যৌবন এখানে আমি গৌরের চরণে বিকিয়ে দিয়েছি। এই যৌবনটা আর কোনো কামিনীর সেবায় লাগাবো না। যৌবনটা আমার একমাত্র পুত্র, একমাত্র পুত্র। বিবাহ ঠিক করেছে ধুম, জমিদার পুত্র, খুব আড়ম্বরম করে বিবাহ ঠিক করেছে। রঘুনাথ মনে মনে চিন্তা করলেন, কোন মেয়েটার সাথে আগে, এখন যেমন ছেলে মেয়ে দেখে, মেয়ে ছেলে দেখে, আবার মেয়েরা মেয়ের সে আগে মেয়ের মা দেখবার যায় ছেলে কেমন। আজকাল আমাদের সনাতন ধর্মে মেয়ের বিয়ের আগে মেয়ের মার বাপ বঙ্গি আলাদা, কোনটা মার কোনটা মেয়ে বুঝায় বড় কষ্ট। যখনই তৎকালীন সময় বাবা মা যে মেয়েকে পছন্দ করত, সন্তান সেই মেয়েটাকেই বিবাহ করত না বাবা? এখন সে দিন উল্টে গেছে। লীলার মধ্যেও দু চারটে একটা না বললে হবে না। আমার পণ্ডিত আমারে বলে, বইলেন না, কিচ্ছু বলবেন না, আজকে খালি লীলা বলবেন। কিন্তু লীলা বলবো, আরে দুই চারটে বাবা তোমরা না বললে, তুমি নয় পণ্ডিত মানুষ, ব্রহ্মচারীও বানা ব্রহ্মের আশারি হবা, ভগবানই জানে। ব্রহ্মচারী হইতে পারো, আবার ব্রহ্মের আশারি হইতে পারো, কিন্তু যদি দুই চারটে কথার মধ্য দিয়ে যদি দুই চারটে ফুটে ওঠে, তাহলে আমার লাভ না? লাভ হবে কিনা? এইখানে যুবক যুবতী আছে, যদি এই কথাগুলো বুঝার পরে যদি কারো কোনো কাজে লাগে, লাগতে পারে না? আমার দৃঢ় বিশ্বাস কিছু না কিছু কাজ হবে। ভালো কথা সবই কাজে লাগে। এখন আগের দিনে যে ভাবটা ছিল, এখন কিন্তু সেটা নেই। একথা বললাম কেন জানেন? আজকাল ছেলে দেখবার যায় মেয়ের মা, আর মেয়ে দেখবার যায় ছেলের মা। তো যে সংসারে নারী মাতবার, ওই সংসারে কোনোদিন শান্তি হয়? হয় না? না করে হাতে গোনা কয়েকজন, আর কয়টা তো কয় আমার মাইয়ে বিয়ে দেওয়ার সময় আমি দেখবো না, তো দেখবে কিটা? হ্যাঁ, ওই ভারতবর্ষে মাইয়ে দেখতে, ছেলে দেখবার গেলে মাইয়েও প্যান্ট পরে, স্যুট প্যান্ট, মাইয়ের মাও আবার ওই যে মেক্সিকায় দিয়ে যায়। কথাটা বোঝেন নাই? তাহলে যদি আজকাল যুগ তো ভালো না, অল্প বয়সে বিয়ে করে, যদি আগের দিন হইতো। আবার কেউ কেউ আজকাল ভারতবর্ষে শাখাও নেয় না, সিঁদুর একটু নেয় কি জানেন? এই কপালেও না পারছে না, এইখানে একটু নিয়ে আবার চুলতে ডাকি রাখে। এখন বর্তমান চলছে, তা চরণ ধরে করিমা না, এই স্বভাবকে বর্জন করবেন। খবরদার, এই স্বভাবে থাকলে কোনোদিন ভালো হওয়া। বেশি কথা বলবো না, যাবা নাকছি লীলায়, কিন্তু একটু দিয়ে গেলাম, মাঝে মাঝে একটু না দিলে হয় না, তাই তো বাবা? দেওয়ার প্রয়োজন আছে না? এক তরকারি কত সময় ভালো লাগে। তো এইবার দেখুন, এই মাই খালি উঠানামা করতেছে, ওই বাচ্চাগুলো কারা? বসো বসো বাবা বসো। মাঝখান থেকে সামনে থেকে উঠানামা করলে পরে কথার গতি কমে যায়। তো এইবার রঘুনাথ মনে মনে চিন্তা করছে, কোন মেয়ের সাথে আমার সাথে বিয়ে ঠিক করছে, আমি যদি গোপনে একটু দেখতে পারতাম, ওই মেয়ের কাছে আমি দুটো প্রশ্ন করব। আমার কপাল কি মা বাবা একেবারেই পুরাইয়ে দিল, না আমি মুক্তি পাবো? তো একদিন হঠাৎ করে শুনতে পায়, পাশের কয়েকটা গ্রামের ওই পাশে আর এক জমিদারের কন্যার সাথে ওনার বিবাহ ঠিক করা হয়। রঘুনাথ মনে মনে চিন্তা করছে, মেয়ের নাম কি সমস্ত জানছে, অন্য লোক দিয়ে বুঝতে পারছে মেয়ে কি করে। এখন রঘুনাথ শুনতে পায় মেয়ে অন্য কিছু জানে না, শুধু হরি ভজন ছাড়া কিছু জগতে বোঝে না। ওই মেয়ে প্রতিদিন সুপ্রভাতে ওঠে, পুষ্প চয়ন করে, প্রাতকালীন স্নান সেরে পুষ্প চয়ন করে গোবিন্দ পূজাটা দেয়। আগের দিনে কিন্তু পুষ্পের জন্য আলাদা বাগান থাকতো না, ভগবানের সেবার জন্য আলাদা বাগান থাকতো। এখন কিন্তু সেটা আমাদের কম হয়ে গেছে।
তো এইবার রঘুনাথের জন্য যে মেয়েকে বিবাহ ঠিক করেছে, রঘুনাথ করেছে ওই মেয়ে যে বাগানে ফুল তুলতে যায়, জমিদারের মেয়ে তো, চতুর্দিকে বাউন্ডারি করা। রঘুনাথ গভীর রাতে গিয়ে ওই এক ফুলের গাছের নিচে চুপ করে যে বসে রয়েছে, এইখানে ফুল তুলতে আসবে, আমি ওর কাছে জিজ্ঞাসা করবো কিছু কথা। ছদ্মবেশে গিয়ে চুপ করে বসে রয়েছে। ঠিক সুপ্রভাতের সময় পূর্ব দিকে সূর্য উদিত হবে এর আগে, উদিত হওয়ার ঠিক আগে ওই কন্যা স্নান সেরে ফুলের ডালা সঙ্গে নিয়ে কাছে নিয়ে গিয়ে ফুল চয়ন করছে। অর্ধেক ফুল চয়ন করার পরেই যখনই সূর্য প্রায় উদিত হয়ে গেছে, কিছুটা উঠেছে, এই মুহূর্তের সময় হঠাৎ করে একটু কাশ দিয়ে উঠছে রঘুনাথ। আগে কিন্তু ছোট ভাই বউ বাড়িতে থাকলেও ভাসুর আসতে গেলে একটু কাশ দিত, এখন আর কাশ ঠাস নাই, এখন আর ঠান্ডা লাগে না, তাই না? এখন বর্দা হয়ে গেছে তো, এখন আর বাসুর নাই, এখন বাসুরের মতোই হয়ে গেছে, এই জন্য আর এখন আর লাগে না। এখন আর বাসুর আছে নাকি? স্বামী হয়েছে বাড়ি, বাড়ি চেনেন? ও মা, বাড়ি চেনেন? এই দেশে চেনে না, মানে ছোট ভাই, বুঝেন না? আর বাসুর হয়েছে বর্দা, তাই তো। এরা কি শুনবেন? ওই আমাদের ওই পাশে একদিন ঝগড়া লেগেছে, তো আমি ভ্যানে যাচ্ছি, এখন কয় তুই আমার বাসুর না বাসুর। কি ভাষা রে, তো বুঝলেন তো? এইবার যখন ওই কাশ দিয়েছে রঘুনাথ, মেয়ে চুমকে উঠছে, কে? রঘুনাথ লাভ দিতে বলছে, এই লালনা আস্তে, কোনো চিৎকার করবে না, আমি তোমার সর্বনাশ করতে আসিনি। কিন্তু ভাব গাম্ভীর্য কণ্ঠধ্বনি পেয়ে, এমন কণ্ঠ তো কবে কোনোদিন শুনিনি, কণ্ঠটা তো খুব সুমধুর মিষ্টতা, যার কণ্ঠ মিষ্ট সে নিশ্চয়ই আমার ক্ষতি করতে পারবে না। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, চাউনি তোমার মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। সাধুর কেমন ব্যবহার, চলন মিষ্টি করতে হবে, চাউনি মিষ্টি করতে হবে, ভাষা মিষ্টি করতে হবে। রাধে রাধে। বকা দিলেও যেন বকাটা একটু মধুর শোনা যায়। হ্যাঁ, কি বকার মধ্যে মধু থাকে না? থাকে কি না গো বাবা? তো এইবার লালনা চুপ হয়ে গেছে, বলছে কি বলবে বলো। এই তুমি দূরে থাকো। বলছে আমি দূরেই থাকবো, তোমাকে আমি স্পর্শ করবো না। তোমার কাছে আমার দুটি মাত্র প্রশ্ন। বলছে কি? তোমার কি বিয়ে ঠিক হয়েছে? বলছে হ্যাঁ। কোথায়? ওই তো ভিন দেশের জমিদারের পুত্র, নাম শুনেছি, তার সাথে। ও তাই? আচ্ছা লালনা, তোমাকে আমি আর দুটো কথা জিজ্ঞাসা করে আমি চলে যাব। যদি মনে করো তোমার স্বামীর যদি পা না থাকে, দুটো চোখ যদি কানা থাকে, ভক্তিমতী মেয়ে তো বুঝতে আর বাকি রইল না, এ তো সাধারণ কোনো পুরুষ নয়। ওমা, মায়েরা ভালো করে শুনবে। দাঁড়িয়ে বলছে, দেখো তুমি যে কে আমি জানি না, কিন্তু আমার পিতা মাতা কোনোদিন চাবে না আমার তার কন্যাটাকে খারাপ জায়গায় দান করবার। তা আমার বাবা যখন ঠিক করেছে, যদি ওই ছেলে দুখানা পা না থাকুক, চোখ না থাকুক, কান না থাকুক, আমার বাবা যখন ঠিক করেছে আমি ওই ছেলেকেই বিবাহ করব, আমি ওই ছেলেকেই বিয়ে করব। রঘুনাথ চুপ করে আছে। আমি ছাড়তে চাইলে কি হবে? আমাকে তো ছাড়ছে না। ও তাই না? বলছি হ্যাঁ। বলছে আচ্ছা মনে করো যেদিন তোমার বিবাহ হবে সেই রাত্রেই যদি তোমার স্বামী তোমাকে ছেড়ে যদি বৃন্দাবনের পথে রওনা দেয়, যদি বৃন্দাবনে যেতে চায়, তাহলে তুমি কি করবে? ওই ভক্তিমতী নারী
দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা হে যুবক, ভিনদেশী যুবক, তুমি আমাকে ভালো কথা শোনালে। এটা তোমার পরম পাওনা, পরম সৌভাগ্য। যদি সত্যিকারের আমার পতি যদি বৃন্দাবনের পথে রওনা দেয়, আমি ওই রাত্রে কাউকে না জানিয়ে আমার পতিকে আমি নিজে হাতে সাজিয়ে দেব। বৃন্দাবনের যাত্রী করে নিজে হাতে সাজিয়ে দিয়ে আমার পতির চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে শেষবারের মতো একটা প্রণাম করে বলবো, হে বান্ধব, তুমি বৃন্দাবনে গিয়ে যদি রাধারানীর দেখা পাও, চলে যাও। চলে যাও, কিন্তু আমার শেষ প্রণামখানা গ্রহণ করে যাও। জানো ভিনদেশী যুবক, আমি আমার পতির রাঙা চরণে দুখানা বক্ষে জড়িয়ে ধরে বলবো, তোমার ভাগ্য ভালো তাই তুমি বৃন্দাবনে চলে যাচ্ছ, কিন্তু আমি যে হতভাগা, আমি যে হতভাগী, আমার ওই বৃন্দাবনে যাওয়া হবে না। তবে তুমি আমার স্বামী, তুমি যদি যাও তাহাতে আমি সন্তুষ্ট থাকিব। আমার স্বামীর দুখানা চরণ জড়িয়ে ধরে আমার স্বামীর চরণে প্রণাম জানিয়ে বলবো, যদি কোনোদিন রাধা গোবিন্দের দেখা পাও, সেদিন এই দাসীর প্রণামখানা গোবিন্দের চরণে পৌঁছাইয়া দিও। কথাটা বুঝতে পেরেছে? কত বড় ত্যাগ! এই রঘুনাথ দাসের কত বড় ত্যাগ! বিবাহ করালেন, চলে গেলেন। রঘুনাথ দাস ভাবলেন, আহা, আজকে যদি এই এমন ভক্তিমতী রমণী যদি আমার একদিনও যদি এর সঙ্গ করতে পারি, তাহলে জীবনে আমার কিছু লাভ হবে গো। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবতী স্বামী যদি থাকে তার শনে। শুধু একা নারী সংসার ভালো করতে পারে না, একা পুরুষ কখনো সংসার ভালো করতে পারে না। যদি উভয় যদি কৃষ্ণ ভজনের ব্রতী হয়, তাহলে সেই সংসারটাই আনন্দময় সংসার হয়, সেই সংসারটাই সুখের হয়, সেই সংসারটাই প্রেমের সংসার হয়। কৃষ্ণ ভজন বিনে যে সংসার, ওটা শুধু ভূতের ক্যাচকেছি, ভূতের ক্যাচকেছি নাকি বলুন? কৃষ্ণ ভজন বিনে যে সংসার, এটা ভূতের ক্যাচকেছি ছাড়া আর কিছু নয়। রঘুনাথ দাসের বিবাহ হয়ে গেল। বিবাহ করার পরে ঠিক 2 দিন যাওয়ার সাথে সাথেই বলছে, তোমাকে আমি বলেছিলাম না, তোমাকে আমি বলেছিলাম না আমার যে চলে যেতে হবে। এই অপরূপ রূপ, তোমার এই অপরূপ রূপেও যে আমাকে আমার গৌরের রূপের কাছে হার মানিয়ে দিয়েছে। আমার নয়নে গৌরের রূপ ছাড়া আর জগতে কিছু দেখি না। ওগো, তুমি যখন আমার সামনে আসো, আমি তোমার মধ্যে আমার গৌরের বদন দর্শন করতে পারি। হরি বল, হরি বল। যেদিকে হেরি সেদিকে হরি কেমন হলে পরে হয়? সর্বভূত ঈশ্বর দর্শন এত সহজ নয়। কুকুরে চন্ডালে ব্রাহ্মণে গভীর হস্তিতে যে সমদর্শনকারী, যশ পণ্ডিত সেই ব্যক্তি পণ্ডিত, সেই ব্যক্তি জ্ঞানী, সেই বিজ্ঞ ব্রাহ্মণ, সেই বিজ্ঞ বৈষ্ণব, যে কুকুরে ব্রাহ্মণে চন্ডালে সবাইকে সমান চোখে দর্শন করতে পারে, যার মধ্যে জাতের অহংকার নাই, বর্ণের অহংকার নাই, ধনের অভিমান নাই, রূপের অভিমান নাই, সবাইকে ভালোবেসে বুকে নিতে পারে যশ পণ্ডিত, সেই ব্যক্তি পণ্ডিত জ্ঞানী ভক্ত।
বলার পরেও শাস্ত্র জানি কিন্তু মানি না, শাস্ত্র জানি কিন্তু মানি না। এটাই দুঃখ, সনাতন ধর্মের শিক্ষিত হয়েছে, জ্ঞানী হয় না। সনাতন ধর্মে শিক্ষিত হয়েছে কিন্তু জ্ঞানী হইল না। কি জ্ঞানী? শাস্ত্রে বলেছে, রায় রামানন্দর মহাপ্রভু সাক্ষাতের সময় বলেছিল, বলো দেখে এ জগতে, এই বিশ্ব জগতের মধ্যে শিক্ষা মধ্যে কোন শিক্ষাসার, বিদ্যা মধ্যে কোন বিদ্যাসার, বিদ্যার মধ্যে কোন বিদ্যাসার মানে শ্রেষ্ঠ? প্রভু, হ্যাঁ, প্রভু বললেন, রায় কহ বিদ্যা মধ্যে কোন বিদ্যাসার? রায় কহে, কৃষ্ণ ভজন বিদ্যা ভিন্ন, বিদ্যা নাহি আর। কথাটা কি বুঝতে পেরেছি? এমএ পাস করেন, ডক্টরেট করেন, যদি তার দ্বারা কৃষ্ণ ভজন না হয়, ওই বিদ্যার কোনো কিছুই আমাদের প্রয়োজন নেই। ও মা, কায়দা পাইয়ে ঘুমাইও না, চোখ খোলো। এই জমিদারি প্রথাকে পরিত্যাগ করে রাতে স্ত্রীকে বললেন, আমাকে বিদায় দাও। এই রঘুনাথ দাসও অঢেল সম্পত্তির মালিক ছিল, জমিদারের একমাত্র পুত্র। তাকেও পরিত্যাগ করে রঘুনাথ বৃন্দাবনে রওনা দিলেন, গৌরকে ভালোবেসে। এ কথাটা বললাম কেন? যে এই স্বরগোস্বামী নেই, এই অষ্টগোস্বামীর মধ্যে সবাই ধনাঢ্য পরিবারের ছেলে। বড় বড় লোকনাথ গোস্বামী কিন্তু ব্রাহ্মণ পরিবারের ছেলে। ভালো করে, আজকে তো ব্রাহ্মণের আছেন কিছু, আমি জানি। সবাই তো খালি জাতের অহংকার করেন, আর আমি যদি বলি বলবেন আমাদের নিন্দা করে। না, মিথ্যা কথা। যদি কাউকে ঠকাবার জন্য একটা কথা বলে থাকি, তাহলে ভগবান যেন আমার জিহ্বা খুলে নিয়ে যায়। কাউকে ঠকাবার জন্য নয়, জাতিকে চেতন করার জন্য, সমাজটাকে পরিবর্তন করার জন্য মাঝে মাঝে দু একটা কথা বলি। এটা যারা অপকর্ম করে তাদের জন্য। প্রকৃত ব্রাহ্মণকে, প্রকৃত বৈষ্ণবকে আমি প্রণাম জানাই, প্রণাম জানাই, কাউকে ছোট করার জন্য নয়। ব্রাহ্মণ পরিবারের অনেকেই ছিল। রঘুনাথ ভট্ট ব্রাহ্মণ পরিবারের নয়? গোপাল ভট্ট কি ব্রাহ্মণের সন্তান নয়? দেখুন, আগে শাস্ত্র অধ্যয়ন করবেন, না জেনে কখনো কোনো বাজে মন্তব্য করা ঠিক না। আগে শাস্ত্র অধ্যয়ন করেন। খালি এখন পুরোহিত দর্পণ পড়িয়ে, এখন মনুসংহিতা পড়িয়ে কখনো সনাতন ধর্ম এত তত্ত্ব বিচার করা যায় না। ব্যক্তিগত শাস্ত্র অধ্যয়ন না করে সার্বজনীন শাস্ত্রটাকে অধ্যয়ন করুন। স্বরগোস্বামী যাহা দিয়েছে, স্বরগোস্বামীর মধ্যে ব্রাহ্মণ সন্তানই বেশি। মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে ব্রাহ্মণের সন্তানই বেশি ছিল। কি বুঝাতে চান আমাদেরকে? কি দেখাতে চান? তারা কি করেছিল? হরিদাসের মতো লোকের চরণে পড়ে গিয়েছিল। হরিদাস, যাকে জবন হরিদাস বলা হয়, সেই হরিদাসের চরণেও প্রণাম করেছে। আর আমার মতো পশু একটু মালা তিলক পরে একজন ভক্তকে প্রণাম করতে চাই না। আমি ভাবছি আমি বড় কুলের সন্তান, বড় বংশের সন্তান। কুল ধুয়ে কুল ভিজিয়ে জল খেলে কোনোদিন লাভ হবে না। আগে তুমি কর্ম করো, ভক্ত হও, তবে যদি তোমার বিভক্ততা দূরীভূত করে ভক্ত তৈরি হও, আপনি আপনি সম্মান পাইবে, জানিবে নিশ্চয়। সম্মান জোর করে আনা যায় না। সম্মান এমনি ভগবান কৃপা করে আপনাকে দিয়ে দেবে। আপনাকে যে স্থানে দেবে আপনি ভাবতেও পারবেন না, আপনি ওই স্থানে যোগ্যই না, তথাপি আপনি ভক্ত হলে ভগবান একজন রাজার চেয়ে সম্মান আপনাকে দেবে, তাই না? বলুন, বৃন্দাবনে বর্ষনাতে বিনোদ বিহারী লাল, বিনোদ বাবা আছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেও গিয়ে তার চরণে প্রণাম করে। কথাটা বুঝবেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি
আপনার আরো প্রণাম করে যোগী আদিত্যনাথ। কি এটা যোগী আদিত্যনাথ গিয়ে প্রণাম করেনি? তাহলে বুঝবেন একজন সাধু, একজন ভক্ত ওই রাজা, মন্ত্রী, মিনিস্টার গিয়েও তার চরণে প্রণাম করে। তাহলে বুঝি আপনাকে কি বুঝালেন? যে একজন রাজার চেয়েও সম্মানী, 1 লক্ষ রাজার যে সম্মান, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাহার চেয়েও অধিক সম্মান। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের, প্রকৃত একজন ব্রাহ্মণের সম্মান 1 লক্ষ রাজার চেয়েও একজন ব্রাহ্মণের সম্মান শ্রেষ্ঠ। তাই সেই ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করতে হবে। এমন জীবন আপনি গঠন করবেন কেন যে একজন ব্রাহ্মণের ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করবে? কেন করবে? আমার আচরণের কারণে। এই আচরণটাকে পরিবর্তন করুন। রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, এরা প্রত্যেকেই জমিদার পুত্র, জমিদারিত্ব পরিত্যাগ করে, অহংকারকে বিসর্জন দিয়ে, অভিমানকে পরিত্যাগ করে, তার একজন চেহারা এমন রূপবান ছিলেন, অন্ধকার রাত্রে হাঁটা দিলে মনে হয়তো রাস্তায় জ্যোতি প্রকাশে মনে হয় আর একটা সূর্য এসে উদয় হয়ে গেছে। তাদের রূপ বর্ণনাগুলো একটু দেখবেন, দেখতে হবে। তো তারা কি করেছে? কর্ম করেছে, ভজন করেছে, তাই তাদের ওজন বেড়ে গেছে। তাদের শ্রদ্ধা করেছে, ভক্তি করেছে, সম্মান করেছে। আপনি এমন জীবন কেন গঠন করবেন যে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে? কেন? অর্থাৎ আপনার লোভ আছে। লোভের বশীভূত হয়ে আপনি অধর্ম প্রচার করছেন। এই অধর্ম যতদিন পর্যন্ত ছেড়ে স্বধর্ম প্রচার না করবেন, ততদিন পর্যন্ত বকাবকি শুনতেই হবে। এজন্য চরণ ধরে করি মানা, ব্রাহ্মণ হোক বৈষ্ণব হন, আগে সৎ পথ অবলম্বন করে জাতি হিংসাকে দূর করে সবাইকে বক্ষে আপন করে নিতে শিখুন। বলবান এইখানে যাবানে, ওই লীলাটা একটু সমাপন করি আসি, তারপর ব্রাহ্মণ কারে বলে আজকে সংজ্ঞা দেব, বৈষ্ণব কারে বলে তার সংজ্ঞা আজকে হবে। কি রাগ করতেছেন নাকি? হ্যাঁ, কি আজকে দেবই সংজ্ঞা না কিচ্ছু বলবো না? আপনারা কি বলেন? বলবো না বলবো না? কি পিছনের সামনের বাবারা কি বলেন? বলবো? দরকার আছে না নাই? তা হাত কম কম ওঠে, একটু জোরে উঠানো যায় না? জয় শ্রী রাধে রাধে। যাক, আমার তো আজ আর একটু পরেই ছুটি, আপনাকে তবু আর একদিন আছে, আমার আর একদিন নাই। আছে নাকি? আর একদিন আমাদের শ্রদ্ধাভাজন বিল্লমঙ্গল বাবা আসবেন, তার মুখ হইতে অমৃত শুধু আস্বাদন করে মানব জীবন ধন্য করবেন। আগামী দিন আসবে আমার বিল্লমঙ্গল বাবা। উনি একজন গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, একজন ভজনশীলা ব্যক্তি। আমার কোনো সাধনও নাই, ভজনও নাই, গুণও নেই, আমার কোনো গুণ নেই। তবে আজকে এই রঘুনাথ দাস যখন চলে গেলেন, স্ত্রী তাকে সাজিয়ে দিয়েছেন। ও মা, এমন কোন মা আছে তার স্বামীকে ভজন পথে ঠেলে দিবে? কয়জন আছে গো? স্বামীকে কোনোদিন পরশি করলো না, বৃন্দাবনে পাঠিয়ে দিবে, কয়জন পাবে? পাবে না। আরো আমরা স্বামী যদি ভালো শাড়ি না দিতে পারে, ভালো বাজার না করতে পারে, আরো 14 গোষ্ঠী পিণ্ডি দান করে দিই, বই কি করি না? ও রে রে, দুর্গা পুজো করে রে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। এই আজকে দ্বারা দুর্গা পূজা করে। আমাদের সনাতন ধর্মে দুর্গা পূজা করে না? দুর্গা পূজার মানে কি? হ্যাঁ, খালি ভালো ভালো খাওয়া আর ড্যান্স করবা আর মদের বোতল নিয়ে নাচবা, হ্যাঁ, আর বাড়ির মেয়ে ছেলের ছোট ছোট পোশাক পরিয়ে ড্যান্স দেওয়া, তাই না? এই দুর্গাপূজা মানে কি? এই না, দুর্গাপূজা মানে কি? প্রত্যেকটা নারীকে স্মরণ করিয়ে দিলেন দুর্গা দেবী যেমন পতি নিন্দা সহ্য না করতে পারে, পিতায় যখন তার স্বামীর নিন্দা করেছে, পিতার সম্মুখে তার দেহ পরিত্যাগ করেছিল। করেনি? আমা করছে না? তাহলে দুর্গাপূজার মানে কি? খালি ড্যান্স দেওয়া না। দুর্গাপূজা মানে যে তোমাদের জানাতে চাইলো যে দুর্গা সতীর
পতির প্রতি কেমন ভালোবাসা, যদি তোমরাও এমন ভালোবাসতে পারো তোমরাও দুর্গার মতো হতে পারো। দুর্গা শক্তি তোমাদের মধ্যে নাই? 10টা হাত, কি যে বিরক্ত লাগে মাঝে মাঝে কথাগুলো মনে পড়লে। আমার প্রশ্ন করে গুসাই কি এই দুর্গা দেবী যে 10টা হাত, তো এই বিলাস বানাইছিল কিটা? বলেন। তারে আরে আমি একটা গল্প শুনাইছি, কত্তা কি বিলাস বানাইছিল কিটা জানো? ওই এক মহিলা যাই স্বামীরে কয় আদর করে, বুঝবেন না, আদর করে স্বামীরে অনেক কিছু বলে ডাকে না, তেমন যাই বলছে ওগো কি আমি যদি না হইতাম তাই তুমি বিয়ে করতে কারে? কথাটা বোঝেন নাই? মানে আদর করে বলতেছি দেখো আমি যদি না হইতাম তাই তুমি বিয়ে করতে কারে? তো বিটা কোনো কথা বলেনি, তো একে একে 3-4 বার খালি খোসা দেয়ার ফলে বলো না কেন, একটু বলো আমি না হইলে তুমি বিয়ে করতে কারে? কয় এই হারামজাদি চুপ থাক, তুই যদি না হইতে বিয়ে করতাম তোর মারে। এমন কয় হ্যাঁ সি 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 আমার মা না তোমার শাশুড়ি হয়? কয় হারামজাদি তুই যদি না হইতি তোর মা কি আমার শাশুড়ি হইতো? হয়তো নাকি? তো কি চিন্তাছে তো না ওর ওই মা দুর্গা যখন শাড়ি পরতো 10 হাত, তার এই বিলাস বানাইতো, আলো বিলাস বানাইতো তোর বাবা। হারামজাদা গুলো, দুর্গা দেবীর এই তত্ত্ব বোঝস নাই? 10 ভুজা, ভুজ মানে হস্ত, ওনার হাত দুটোই ছিল, তো 10 হাতে পূজা করি কেন? ওনার 10টা দিকের শক্তি মা দুর্গার মধ্য প্রকাশ পায়। তাই যুগের পরিবর্তনে আমরা ওই বিলাস শাড়ি পরাই। এই সাধারণ কমন সেন্সে বোঝো না মা দুর্গার বিলাস বানাইছিল কি দিয়া? এই ছাতা মাতা প্রশ্ন কেউ করবেন না, প্রশ্ন করবেন নিজের আত্মোন্নতি কিসে হবে এইগুলা। এই অমকের বিলাস কিনা, অমকের বাবা কিনা, এই সমস্ত প্রশ্ন নিয়ে কোনোদিন আমার সামনে আসলে ওর 14 গোষ্ঠী সোজা বানাই দেব। প্রশ্ন করবেন আত্মোন্নতি কিসে হবে, কিভাবে আত্মার মুক্তি হবে, কোন ভজন করলে পরে আমরা জীব হইতে শিব হইতে পারি, এটা হলো প্রশ্ন। রাগ করছেন নাকি? এইবার দেখুন রঘুনাথ তো চলে গেলে, উনিও জমিদার পুত্র, আর আমাদের একটু সম্পদের মালিক। দোতলা বাড়ি করলে অহংকারের চোটে কয় এই বাড়ি, এই দোতলা আমার, ওই মার্কেটের জমি ওইটি আমার, ওই যে ওই দোকান আমার। তো একটু ওইদিক যাচ্ছে, হঠাৎ করে জম্বের খাওয়া খাইছে, তো খাসির মাংস 1.5 কেজি করে খাইতো। এই খাইতে খাইতে রগের ভিতর দিয়ে চর্বি জমিয়ে গেছে, এখানে রক্ত চলাচল করতে পারে না, স্টক করে বইছে। 1 ঘন্টা আগেও বলছে যে ওই বাড়ি আমার, বিল্ডিং আমার, জায়গা আমার, ওই দোকান আমার, স্টক করে হরিবল হয়ে গেছে। আহনেতের ঘর বাড়ি রয়েছে কোন জায়গায়, কোন জায়গায় রয়েছে? বাবা আবার তুমি আবার মাইন্ড করো না, আমার গোপাল বাবা যেন আবার মাইন্ড না করে, সমস্যা। আপনাদের বলছি না, যারা ওই রকম করে ওদের একটু বলে দিচ্ছি, সচেতন হও। কিচ্ছু তোমার নয়, এই জগতের কিচ্ছু তুমি নিয়ে আসনি, কিছু তুমি নিতে পারবে না। কিচ্ছু নিয়ে আসনি, কিছু নিয়ে যেতে পারবে না। আজকে জমিদার প্রতাপ রুদ্র ধুলায় ধূসারিত হচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, এই পরিষ্কার বস্ত্রখানাকে মলিন তৈরি করছে। আর আমরা কি করি? একটু দামি শাড়ি পরছি, দামি প্যান্ট শার্ট পরছি, এখানে এসে প্রণাম করি না, এরকম করে। কি করে না? বাড়িতে মন্দির, জমিদারের বাচ্চারা মন্দিরের সামনে দিয়ে যায়, মাথা নত করে না। কেন মাথা নত করতে কি হয়? সনাতন ধর্মে বলছে মাথা অবনত মস্তকে দণ্ডবোধ করা নিয়ম। এই 1 হাত দিয়া হাতে কিছু না থাকলে যদি কোনো মস্তকে বুঝা থাকে সেই ব্যক্তি মনে মনে প্রণাম করলেও হবে, কিন্তু যার মস্তকে কোনো বুঝা নাই, সময়ের অভাব নাই, অথচ মন্দির দেখে প্রণাম করে না, ওটা অসুরের মুন্ডু। অসুররা কোনোদিন দেব দেবতাকে ভগবানকে প্রণাম করতে জানে না।
কথাটা বোঝা গেছে? এজন্য কৃপা করে চরণে হাত রেখে বলছি, আমার যুবক যুবতী মা ও বাবারা যারাই এসেছেন, প্রত্যেকটা মা বাবাকে বলছি, মন্দির দেখলে অন্তত অবনত মস্তকে একটা দণ্ডবোধ করার চেষ্টা করব। আজকে জমিদার প্রতাপরুদ্র ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ধূসারিত হয়ে যাচ্ছে আর কাঁদছে। গৌর, তোমার কৃপা কি পাবো না? তোমার করুণা কি কোনোদিন আমার হবে না? যখনই কাঁদছে, ভগবান তো সমস্ত অন্তরের কথা জানি। আজকে যখন প্রতাপরুদ্র কাঁদছে না, ভগবান মনে মনে বলছে, প্রতাপরুদ্র রে, তোর এই অহংকারটাকে নষ্ট করার জন্যই তো আমি তোকে তাড়িয়ে দিয়েছি, তোকে আমার করে নেওয়ার জন্যই তো তোকে শাসন করেছি। হায়, আমিও তোর জন্য বসে আছি, কখন তুই আসবি আর আমি তোকে বক্ষে জড়িয়ে ধরবো। ওই জমিদার প্রতাপরুদ্র মারা গিয়েছে, আজ ভিখারি প্রতাপরুদ্র তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। ও প্রভু, ভিখারি যদি এসে খালি হাতে দাঁড়ায়, কোন ধনবান ব্যক্তি, গাইরস্থ ব্যক্তি যেমন তাকে খালি হাতে তাড়িয়ে দেয় না, আর সমস্ত রাজ্যটাকে পরিত্যাগ করে, সমস্ত জমিদারিকে পরিত্যাগ করে দিনহীন ভিখারি সেজে খালি হাতে এসে তোমার চরণ প্রান্তে দাঁড়িয়েছি, তুমি আমাকে তোমার চরণ থেকে ফেলে দিও না। জানেন, যদি এই জমিদার প্রতাপরুদ্রের মতো যদি অভিমানটাকে পরিত্যাগ করে এসে না, যদি কেউ খালি হাতে ভগবানের কাছে বলে, প্রভু আমার কিছু তোমাকে দিবার নেই, এ জগতে বলো আমি তোমাকে কি দিয়ে তোমার সেবা দিতে পারি, তোমার পুজো করতে পারি, এ জগতে আমার বলতে কিছু নেই। তবে আমার একটা মিনতি কি জানো গৌর হরি, আমি তোমাকে ভুলে থাকতে পারি, কিন্তু তুমি না দয়াল, তুমি তো কোনোদিন আমাকে ভুলে থাকতে পারো না। আমার কথা তো তোমার মনে আছে। যদি কেউ দিনহীন কাঙাল সেজে ভগবানের চরণে প্রান্তে যদি কোনোদিন কেউ কোনো দুটি হাত পেতে দাঁড়াতে পারে, আমার ভগবান তাকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেবে না, কোনোদিন না। একটু দাঁড়িয়ে দেখো। কিন্তু যদি তোমার কিছু থাকে তাহলে কিছু দেবে না। সে হয়েছে মানুষ রতন, সব থাকতে যার কিছু নাই, মনে মুক্তা সোনা পাথর পরশ পাথর সকল কিছু ভাবে ছাই। সে হয়েছে মানুষ রতন, সব থাকতেও যার কিছু নাই, কিছু নাই, কিচ্ছু। কি আছে তোমার? আছে কি? আমারে বলিতে কিছু নাই হরি, সকলই তো তোমারই দান। কি দিয়ে পুজিব ভগবান? কি দিয়ে পুজিবে? খালি হাতে। তাহলে একটু দেখুন, এই অভিমানকে পরিত্যাগ না করলে, অভিমানের শিকড়ে বসে থাকলে, সিংহাসনে বসে থাকলে কোনো দিনই ভগবত কৃপা উপলব্ধি করা যায় না। যায় কি? তাহলে অভিমান কি কি? কি কি অভিমান?